ইবলিসের সফলতাটা দেখছেন, খরচ গেছে মাত্র 10, আর এই আকামলায় ইবলিসের বেগার খাটে। বেউকুফ না? আপনি ভেবে দেখেন তোর বেটা কি দিল, এই তোর একটা মোবাইল দিছে, তুই শুধু মানুষের বেটি চাই, দৌড়তেও পারতি না, শুইতেও পারতি না, শুধু চাই কি নষ্ট করবি নিজেরে, তোর যৌবন শেষ করবি, হারাম বীর্যপাত করবি, হ্যাঁ শেষ। টাকা দিবে তো টাকা তুমি দিবা, নষ্ট হইবে তুমি টিয়া আমি দিব। তোমার আব্বার থেকে চুরি করে টাকা আনবা, মিথ্যা বলে টাকা আনবা, তুমি নষ্ট হইবা, আমি টাকা দিব কেন? এই জন্য টাকা কোনো ইবলিসে দেয়, টাকা ইহুদি বেঈমানে দেয়, টাকা খ্রিস্টান বেঈমানে দেয়, টাকা ব্রাজিলের বেঈমানে দেয় নাই, টাকা আর্জেন্টিনার বেঈমানও দেয় নাই। টাকা নিছে তোমার, নষ্ট করছে তোমার। টাকাও তোমার, শরীরও তোমার, পুঁজিও তোমার, হায়াতও তোমার, সময়ও তোমার, সবই তোমার। বেঈমান কিছুই দেয় না, কিছুই দেয় না। আমার দেশের এই লক্ষ লক্ষ যুবক যুবতী যে এই 39 দিনের খেলাকে কেন্দ্র করে চিল্লাইল, এই অপদার্থদেরকে ফিফা একটা টাকা দিছিনি, একটা বন দিছিনি, একটা বন দিছিনি। আমগো দেশের তো কোনো নেতা ওদের মিছিল করাইলে তোরা তো দুগা বন দেয়, কত বলে দর বেড়া মিছিল শেষে বন দিল, সাদিক খাওয়ায়। কিন্তু ওই বেঈমানরা তো একটা সিকি পয়সাও দেন, ওরা খবরও তো নাই, কে দেখলো না দেখলো, এত খবর আসেনি এদের। আমার সন্তান লাফাইতে লাফাইতে জীবন শেষ করে দিছে, হার্ট অ্যাটাক করে মরে গেছে। কামিয়াব, ওই বিশাল কাম পৃথিবীতে অমর হয়ে থাকবে। পাগলের জন্য আরেক পাগল, ছাগলের জন্য আরেক ছাগল জীবন দিছে। তাবাকান নালু বিন নাল, এক জুতা আরেক জুতার সাথে মিলছে। আরবিতে বলে আর কি, এক জুতা আরেকটা জুতার সাথে কি হইছে? সমান হইছে। তাবাকান নালু বিন নাল, হাজওয়ান নাল বিন নাল, জুতার লগে জুতা মিলছে, নাপাকের সাথে নাপাক মিলছে, নাফরমানির সাথে নাফরমানি মিলছে। এই অর্জন, এই অর্জন, আর কিচ্ছু না। এই জন্য ভাই আমার, বাবা আমার, প্রত্যেকের কাছে বলি, আমার হায়াত, আমার সময়, আমার জিন্দিগি, আমার রাত, আমার দিন, আমার একটা মিনিট প্রিয় ভাই কারো না, আমার মৃত্যুর পরেও পৃথিবীতে অন্যরা উল্লাস করবে, কিন্তু আমার হায়াত শেষ, আমার সময় শেষ, আমার সময় শেষ, আমার সময় শেষ। আমরা কিতাবে পড়ছি, এক বুজুর্গকে এক লোক আসছে এক বুজুর্গের কাছে, আইসা বলছে, হযরত আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু কথাবার্তা বলতে চাই। তখন ওই আল্লাহওয়ালা জিজ্ঞেস করছে, কোনো মাসালা জিগাইবা? বলছে না। কোনো কিছু এলমি কোনো বিষয়, জ্ঞানের কোনো কথা জিজ্ঞাসা করবা, শিখবা? হয় না, এমনি একটু আপনার সাথে কথা কমু আর কি। তখন ওই আল্লাহর প্রিয় বান্দা বলছে, তাহলে তুমি যতক্ষণ আমার সাথে বেহুদা এমনে কথা বলতে চাও, ওইটুকু সময় সূর্য থামায় রাখো, সময়ের গতি আটকাইয়া ফেলো। যদি সময়ের গতি আটকাইয়া রাখতে পারো, তোমার যতক্ষণ সুযোগ দরকার ততক্ষণ আমার সাথে গল্প করো। আর যদি বলো পারবা না সময়কে থামাইতে, সেকেন্ড আর ঘন্টা মিনিটকে, তাহলে আমার 1 সেকেন্ড নষ্ট করার বেহুদা অধিকার তোমার নাই, তুমি যাও। কারণ 10 মিনিট তো তোমারও গেল, আমারও গেল, আমার 10 মিনিট তুমি নষ্ট করলাম। তোমার নষ্ট সময়ের তা দাম না থাকতে পারে, আমার সময়ের তো দাম আছে, আমার সময়ের তো দাম আছে। আজকে জোহরের নামাজের আগে আপনার আমাদের বটগ্রামের হুজুর আল্লামা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, কত মুরব্বী, 100 মতো বয়স, বাঁকা হয়ে গেছে। সুদন্যপুর আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হযরতের মাদ্রাসার ইসলাহি মাহফিলে আজকে জোহরের আগে গেছে। জোহরের আগে যাওয়ার পরে দুইকেই জোহরের নাম 2বার 3বার জিজ্ঞাসা করছে, এখন নামাজ কয়টায় হবে, আজান কয়টায় হবে, নামাজ টাইম মতো দাঁড়াবে নি,
যদি টাইম মতো না দাঁড়ায় তাহলে খানা খাবো কখন, বয়ান করব কখন? আর যদি নামাজ দেরি হয় তাহলে খানা খাইয়া সুন্নত পড়া গেলে খানা খাওয়াইয়া দেন, নাই তো নামাজের প্রস্তুতি নেন। মানে হুজুরে জেরা করতে আছে যে অর্থাৎ একটা মিনিট সময় কি করুন যেত না, হয় ভাত খাইতে হইব, নয়তো নামাজ পড়তে হইব, নয়তো বয়ান করতে হইব, এটা কিছু করতে হইব। হুদা বইয়ে দেখবো খিচ্ছে আনে। আজ আমরা তাকে রইলাম, আমি একবার এটা কয় একবার পরে এই সবগুলো মেনটেন করছি। কেমন মানুষ এই বৃদ্ধ মানুষ! হায়াতের কি গুরুত্ব, সময়ের কি গুরুত্ব, সময়ের কি গুরুত্ব! এই জন্য প্রিয় ভাই, পৃথিবীতে যারাই বড় হইছে তারা নিজের জীবন কদর করে বড় হয়েছে। দুনিয়ার লাইনেও আজকে যারা শিল্পপতি, বড় সম্পদশালী, এদের প্রত্যেকের জীবনে শত শত রাত নির্ঘুম দিবা রাত্রি ঘাম ঝরানো মেহনত আছে দুনিয়ার জন্য, বিনিময়ে আজকে তারা সম্পদশালী। ঘুমের থেকে উঠা কেউ সম্পদশালী হয় না। তারা তাদের লাইনে দুনিয়া হোক মেহনত করছে। আজকে তোমরা অনেক ছেলে পেলে কি করছো আব্বা? তোমরা বুঝের ছেলে, শরীর স্বাস্থ্য সামর্থ্যবান। আমার তো মন চায় তোমাকে বলতে যে প্রয়োজনে মাটি কাটো, 400 টাকা বেতন পাইবা, রাজমিস্ত্রির জুগালি দাও। আমার একটা বিল্ডিং এর কাজ চলতেছে, আমি তাকাইয়া দেখলাম, ওই দিন হিসাব করছি বিল্ডিং এর কামে রাজমিস্ত্রির সাথে জোগালি, এরা এক শ্রেণী কাজ করছে। এরপরে ওই যে ছাদের যে রড মিস্ত্রি যারা রড বানায় এদের সাথে জোগালি আছে, এরা কাজ করছে। এরপরে আপনার ইলেকট্রিক মিস্ত্রি, এরপরে স্যানিটারি মিস্ত্রি, এরপরে টাইলস মিস্ত্রি, রং মিস্ত্রি, কমপক্ষে মোটা দাগে ধরো যে এই 6 ধরনের মিস্ত্রি, তাদের জোগালিরা এই বিল্ডিংটার মধ্যে কাজ করে। এবং টাইলস মিস্ত্রি বলতেছে তার যে মিস্ত্রি, সহকারী মিস্ত্রির রোজ ডেইলি হাজিরা 1400 টাকা, 1400 টাকা হাজিরা। আমার বাসার যে মিস্ত্রি দেখলাম টাইলস লাগায়, করল আশ্চর্য কথা, 1400 টাকা যদি হাজিরা হয়, এই লোকটা যদি মাসে 25 দিনও কাম করে তাইলেও তো 25,000, আরো 400 টাকা করে 10,000 আরো মনে নাকি না কত, তাইলে বলে 12,500। তো তাইলে আপনি বলেন মাসে তার ইনকাম আছে কমপক্ষে 35,000 টাকা, ধরেন 30,000 টাকা। আমার সন্তান মোবাইল টিপা বাবা 2টা পয়সার ইনকাম হয়েছে, আকামলায় বসে রয়েছে, বাপের কান্দে সোয়ার হইয়া এই বাপটাকে কষ্ট দিতেছে, বিদেশ পাঠাও। আর যা 2 বছর ধরে সারাটা গ্রাম চৈসা মানুষের যন্ত্রণা দিয়া, কষ্ট দিয়া, পুরাটা গ্রাম জ্বালাইয়া বসে রয়েছে ঘুরে বিদেশ যাবে হাতে। আরে বিদেশ বেটা যেদিন যাইবি তুই এখন কাম কর, এখন কিছু করো না, এখন কিছু করো। অথচ আমি একটা বিল্ডিং এ দেখলাম যে তাহলে কমপক্ষে 6 আরো আছে ইন্টেরিয়র করে, যারা নতুন করে এখন যে ডিজাইন করে, ওই কাঠের জাতীয় এক ধরনের ডিজাইন করে ইন্টেরিয়র কয়, এগুলার মিস্ত্রির অনেক ভ্যালু, অনেক রেট। যে মিস্ত্রিটা আপনার লোহার এই স্টিলের কাজ করে, তার একটা দিন অপশন নাই, রাত্রেও কোনো সময় মানুষের অনুরোধে বেশি টাকায় কোনো দিন এই রাত 10টায় গিয়েও কাম করি, রাত্র সকাল পর্যন্ত ডাবল 3 টাকা দেয়। ও থাই মিস্ত্রি আছে, থাই গ্লাস আছে না। আচ্ছা যাই হোক, আমার বলার উদ্দেশ্য হইল কর্মের কোনো অভাব নাই। আমি ফেরিঘাটে, পদ্মা সেতু হইবার আগে ফেরিঘাটে একবার আমি 8 ঘন্টা আটকাইয়াছিলাম, এই পদ্মাওয়া, বুঝছেন। তখন আমি এই সময় হাইটা আমার সাথে যারা ছিল, আমরা মানে বইয়ে হিসাব করলাম যে কত আইটেমের মানুষ এনে কাম করে, কত জাতের কাজ যে এই ফেরিঘাটটার ভিতরে আছে।
অবাক। আমার আব্বা তোমাদের কাছে অনুরোধ, আমি বয়স্ক মুরব্বীদেরকে বলতেছি, আপনাদেরকেও, আপনারা আপনাদের সন্তানদেরকে দুনিয়াবি উপার্জন আখিরাতের উপার্জন দুইটার সাথে মিলান। একটা ছেলেকেও আপনারা মেহেরবানি করে, এখানে অনেক বাবা আছেন, আল্লাহর ওয়াস্তে নাফরমান সন্তানকে শুধু গুনার উপরে, একটা রাত, একটা দিন, একটা মোবাইলের উপরে, নারী ছবি, অসৎ সমবয়সী বন্ধুদের আড্ডা, এইটার উপরে এই নাফরমানরা আপনি মাইনা নিয়েন না। ভাই আমনে তার লগে না পারলে আমনে তার থেকে আলাদা হয়ে যান, তারে আলাদা করে দেন। বাবা 16 বছর হয়ে গেছে তোর, তুই আলাদা হ বেটা, আমার 1 টাকাও দেওয়ানোর দরকার নাই, আমার খাবারও দরকার নাই, আমি প্রয়োজনে না খাইয়া মইরা কবরে চলে যাবো, তো তুই বাইরে আনতে সর যা। তোর যেহেতু আল্লাহই দরকার নাই, আখিরাতই দরকার নাই, তো তোর মতো বেঈমান দিয়ে আমি করবো কি? বাইর করে দেন ওরে, তারে তার হাতে ছেড়ে দেন, তার হাতে ছেড়ে দেন। এমন নাফরমান বেনামাজি যার উপরে আল্লাহর লানত পড়ে, তারে কেন পালবেন? তার জন্য কেন বিল্ডিং করবেন? তার জন্য কেন উপার্জন করবেন? বেটা, তোমার স্ত্রী প্রতিদিন বেপর্দা চলবে, তুমি বেটা কি লেখা বিদেশ করবা? তোমার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়বে না, এই নাফরমানের জন্য তুমি বিদেশের মাটিতে কেন রোজগার করবা? তুমি বেউকুফ নি, তুমি বুঝাপড়া করো তার লগে আগে। তোদের জন্য আমি দেব কেন? ঠিক আছে, আমার বিদেশ, আমার পয়সা আমার, যা তুই আলাদা হবে। এটা সিদ্ধান্ত না নিলে হবে না, অভিভাবককেই কঠোর হইতে হয়, আলগা মানুষে কঠোর হইয়া পারে না। আমি তো একজন হুজুর, আমি এতগুলো সন্তানকে নিয়ন্ত্রণ করা আমার পক্ষে তো সম্ভব না। ওই দেখেন ওই বেয়াদব দেখেন, দেখছেন এই বেয়াদব, দেখছেন এই একজন দেখেন বেয়াদব, দেখেন কত বড় বেয়াদব, দেখেন এতগুলো মানুষের সামনে বেয়াদব মোবাইল নিয়ে ভিডিও। এবার হাসো, একটু দাঁড়াইয়া হাসো, সবাই দেখুক। আবার দাঁড়াইয়া হাসো, সবাই দেখলে খুশি হলো, তোমার দিকে ভালো লাগলো সবার কাছে। দিমাগ চলে যায়। আব্বা মনে রাখেন, আমি এটা কঠোর, আমি পরিবর্তন চাই। মোবাইলের আসক্তি, বিশ্বাস করেন ছেলেরা, বাবা তোমার প্রতিবন্ধী বানায়। আমার কাছে নির্ভরযোগ্য ম্যাগাজিন আছে, গোটা পৃথিবীর জরিপ এটা, আধুনিক মনোবিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানীদেরও কথা, এই বড় মোবাইলের আসক্তি প্রতিবন্ধী বানায়। তার ব্রেন লেস হয়ে যায় আস্তে আস্তে, তার দিমাগে গিলু থাকে না, সে আর কিছু বুঝে না, আব্বা। তার কাছে মা বাবা, ইজ্জত সম্মান, আলেম ওলামা, দিন ধর্ম, মসজিদ, আজান, কিচ্ছু তার মাথার ঢোকে না, কিচ্ছু মারা। সে আখিরাত ভুলে যায়, আর নেককার দুনিয়া ভুলে যায়। এটাই পার্থক্য। মোমেন আখিরাত মনে রাখে, বেঈমান দুনিয়া বুঝে, নাফরমান শুধু দুনিয়াই বুঝে। সেদিন এক মাওলানা সাহেব আমার বললেন, ভাই বাসার থেকে কোনো বাজার খরচের কথা বললে, 3টা জিনিসের নাম কইলে বাজারে গিয়ে আবার 3বার জিগান লাগে, কি জানি কইছো, এটা মনে থাকে। অথচ উনি মুহতামিম, উনি শাইখুল হাদিস, 2টা মাদ্রাসায় বুখারী পড়ায়, বাংলাদেশের প্রখ্যাত আলেম, সমস্ত কিতাবাদি মুতালা সব জানে, মুখস্থ রাখে, পারে, কিন্তু সংসারের বাজারের কথা, দুনিয়া মনে রাখতে পারে। আল্লাহর দয়া এটা। হ্যাঁ, 40 বছর ধরে তারাবি পড়ায়, বলল 40 বছর ধরে যে আল্লাহর কোরআন মুখস্থ রাখতে পারে, কিন্তু এন্তিকা বাজারে গেলে খরচার কথাটা মনে থাকে না। আল্লাহ যার কলিজায় আখিরাত দিছে, সে দুনিয়া ভুলে যায়। আল্লাহ যার হৃদয়ে দুনিয়া দিছে, সে আখিরাত ভুলে যায়। তার সব কিছুর সময় হয়, বেঈমানের শুধু নামাজের সময় হয়। তার সব কিছুর জন্য অবসর হয়, নাফরমানের শুধু আল্লাহকে একটা সেজদা দিবার মতো মানসিকতা হয়। সাদুয়ানদারি করে হুদা, বন কদ্দুর বেছে, বন কদ্দুর আর চা বিস্কুট বেছে, অথচ 1 ওয়াক্ত নামাজের টাইম সময় নাই। আরে বাপরে, এবারে এমন চা বেছেন না, এবারে টাইম নাই। অটো কদ্দুর চালায়, নামাজের টাইম নেই। সিএনজি কদ্দুর চালায়, নামাজের টাইম নেই।
নামাজের টাইম, রাজমিস্ত্রির যোগালি নামাজের টাইম। আহা, আখেরাতে ভাবে ছেড়ে দিলেন, পরকালে ভাবে ভুলে গেলেন। বয়স্ক বাবা, আপনাদেরকে বললাম আমি, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে একজন ইমানদার যখন 40 বছর হয় তখন তার দোয়া কি কি করা উচিত। এই সময়ের একটা দোয়া হলো ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি, আল্লাহ আসলিহ লি, আমার জন্য আমার সন্তানদেরকে সংশোধন করে দেন, নেককার বানিয়ে দেন। তাফসীরের মধ্যে লিখছে, কারণ আল্লাহ আমার এই সন্তান যে কয়জন ছেলে মেয়ে আমারে দিছেন, এরা যদি ইবাদত আমল করে বিনিময়ে এদেরও জান্নাত, এর বরকতে আমারও জান্নাত। আর এরা যদি আপনার নাফরমানি করে মাওলা, তাইলে এর কারণে এদেরও জাহান্নাম, আমারও জাহান্নাম। অতএব আমার স্বার্থে আমার সন্তানকে নেককার বানাও, বুঝছেন? ওয়া আসলিহ লি, আমার জন্য, আমার জন্য, আমার জন্য ঠিক করে দেন আমার সন্তানকে। ইব্রাহিম আলাইহিস সালাম যতবার নিজের জন্য দোয়া করছে, ততবার সন্তানদের জন্য দোয়া করছে, সেম দোয়া। আশ্চর্য! আল্লাহ ওনারে বলছে, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম তোমাকে আমি মানুষের জন্য ইমাম বানাইলাম, ইমাম বানাইলাম। আল্লাহর নবী ইব্রাহিম বলেন, ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ এই পদটা, এই ইমামটা আমার সন্তানদেরকে বানাইবেননি, ওদেরকেও দিয়েন। লা ইয়ানালু আহদিজ জালিমিন, আল্লাহ বলে হ্যাঁ দেব, তবে শর্ত হইল পাপী হইতে পারবে না, জালেম হইতে পারবে না, পাপী হতে পারবে না। যদি পাপী না হয়, তোমার বংশধর যদি ঈমান আমলের উপরে থাকে, তো ইমামতের এই পদ আমি আল্লাহ তাআলা তাদেরকেও দেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আব্বা 43 বছর মসজিদের ইমাম ছিল। আব্বা, আমার আব্বার 5 ছেলে আমরা, ও আমার এক ভাই, ও আমি এক ভাই, 5 ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আলেম হয়েছে, মসজিদের ইমাম হয়েছে, খতিব হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি চাঁদের দেশের মানুষ না, আমি এই দেশেরই মানুষ। আমাদের বাড়ি নাঙ্গলকোট, আমরা এখানে। আমার এই বোন বুষ্টি বাজারের পাশে বোন বিয়ে দিছি, আমগা দেশি, আমরা বাগবাড়া লালমাইতে আমগা বাড়ি। আমি চাঁদের দেশের থেকে আসিনি। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার ইমাম বানাইলেন আমার সন্তানদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানাইছেন, আপনারা জানেননি? কথা বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর শেষ কইরা আল্লাহর কাছে 2টা হাত তুলছে, দোয়া। এই দোয়া করতে গিয়ে বলছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, আল্লাহ আমারে আর আমার ছেলে ইসমাঈলকে ইসলামের উপরে মজবুত বানান, আমার বংশধরদেরকেও কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা হিসাবে কবুল করেন। দেখছেন, নিজের জন্য দোয়া করছে, বংশধরের জন্য দোয়া করছে কিনা বলেন না? 2টা গেল। 3 নাম্বার দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আমারে নামাজি বানায় দেন, আমার সন্তান বংশধরদেরকেও নামাজি বানায় দেন। 4 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি জাআল হাযাল বালাদা আমিনান ওয়াজনুবিনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমার এই মক্কা নগরীকে আপনি নিরাপদ বানিয়ে দেন, আর আমাকে আমার সন্তানদেরকেও মূর্তি পূজা থেকে হেফাজত করুন। দেখছেন, নিজের জন্য বলতে গিয়ে সন্তানের জন্য বলছি কিনা? কথা বলেন। হ্যাঁ, এক বাবার ফিকির এটা, বাপের ফিকির। আমরা দেশে গপ মারে বিল্ডিং একান করতে হবে না, হুজুর আপনাকে দোয়ায়, আল্লাহর রহমতে 10 জনের দোয়ায় ঘর করছি, কদ্দুর দোয়া করেন। আর কিটা করতো? দোয়া দোয়া গত করছে না, সারছে। আর কি দোয়া করতো? হ্যাঁ, আগামী রবিবার হুজুর ছাদ ডালাই দোয়া করেন। রবিবার তো ঠিকই হয়েছে, ছাদ ডালাই, তা আর দোয়া করতো কি? সোমবারে দোয়া করতো না? আপনি তো সিদ্ধান্তই নিছেন এটা সামনের রবিবারের ডালাই হয়েছে, তো আর কিটা আপনি এটার দোয়ার কিতা আছে? আর এনে শব্দ ঠিক করছেন, দুনিয়ার দোয়া কিতাব, আর দুনিয়ার শুধু দোয়া, দুনিয়ার জন্য দোয়া লাগেই না। মিয়া বললে আল্লাহ খুশি হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, দুনিয়া ও আখেরাতেও। নাই তো দুনিয়া দোয়াও লাগে না।
এমনি আল্লাহ দেয়। জন্তু জানোয়ার কে আল্লাহ দিচ্ছে না? কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ, ওগরে আল্লাহ দুনিয়া দেয় না? কথা বল, অত ওরা কি দোয়া করে? কথা বলেন। মুশরিকের আবার দোয়া কি? কাফেরের আবার দোয়া কি? মুরতাদ যারা আল্লাহকে স্বীকার করে না, এমন মানুষ নাই? নাস্তিক বলে যাদেরকে, যারা বলে দেয়ার ইজ নো গড। এই পৃথিবীতে কোটি কোটি এমন মানুষ আছে যাদের বিশ্বাস যে আল্লাহ বলতে কিছু নাই, দেয়ার ইজ নো গড, ঈশ্বর বলতে কিছু নাই। তো তারা ভাত খায় না, তারা বিল্ডিং করে না, তাদের বাচ্চা কাচ্চা হয় না, তো তারা কোত্থেকে বলে না? দয়া করে ভাবতে শিখেন। বয়স্ক বাবা অনেক, মাশাআল্লাহ। আপনাদেরকে বলি, আপনারা বোঝাপড়া করেন। নবী শিখাইছেন, নবী গো জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছে, তারপরে আল্লাহর কাছে বলছে রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমার একটা পবিত্র সন্তান দেন, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, আমার উত্তরাধিকার হবে। আমি বিল্ডিং দিয়ে কিতা করব মাওলা, আমার একটা নেক সন্তান দেন, যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমার একটা পবিত্র সন্তান দেন, যে আমার নাম ধরে রাখবে, যে আমার উত্তরাধিকারী হবে, ঈমান আমলের উত্তরাধিকারী হবে। দোয়া করছে জাকারিয়া আলাইহিস, আল্লাহ বলছে ঠিক আছে জাকারিয়া, তোর দোয়া কবুল। ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, যা ইয়াহইয়া নামে একটা ছেলে তোমাকে দেব, আমি নামও থুইয়া দিলাম, নামও থুইয়া দিলাম। হযরত মরিয়ম আলাইহিস সালামের মা, হযরত মরিয়মের মা যখন গর্ভবতী হইছেন, কোরআনে আছে সূরা আলে ইমরানে, আল্লাহর কাছে দোয়া করছে ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, আল্লাহ আমার পেটের সন্তান আপনার জন্য, আপনার দ্বীনের জন্য ওয়াকফ করে দিলাম। মুহাররারান অর্থ ওয়াকফ, অর্থ আল্লাহ আপনার জন্য দিলাম, দ্বীনের জন্য দিলাম। এইভাবে নেককাররা দোয়া করে সন্তানের জন্য। কোরআনে আশ্চর্য, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আজীব আয়াত আছে। একদিকে সন্তানদেরকে, পরিবার পরিজনকে আল্লাহ বলছে জিনা, সৌন্দর্য, আরেক দিকে আল্লাহই বলছে ফিতনা, ফিতনা, পরীক্ষার বস্তু। একদিকে বলছে আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তানাদি দুনিয়ার সৌন্দর্য। আবার আল্লাহ বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ এবং সন্তান ফিতনা, পরীক্ষার বস্তু। তাইলে সন্তান, পরিবার যদি নেককার হয় তো এটা জিনত, সৌন্দর্য। পরিবার যদি নাফরমান হয়, স্ত্রী সন্তান যদি নাফরমান হয়, পাপী হয়, তো এটা পরীক্ষার বস্তু। এটা আখিরাতে আপনারে বরবাদ করে দিবে, এটা আখিরাতে আপনাকে বরবাদ করে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য এখানে যতগুলো মানুষ আছেন তারা দুই শ্রেণী। কেউ আছেন সিঙ্গেল, ছেলেরা তোমরা যারা ব্যাচেলর অর্থাৎ অবিবাহিত, তো তুমি ধরে নাও। তো তোমার জন্য কথা হলো, তুমি তোমারে ভুলো না, এই পৃথিবী তোমারে ভুলে যাক। তুমি ভুললা কেন? তুমি ভুললা কেন? তুমি নিজেকে ভুললা কেন? নিজেকে ভুলে গেলে আর মর্যাদা থাকে কি? আমি যদি না জানি আমার আল্লাহকে, আমার রসুলকে, আমার কোরআন কি, আমি কোন ধর্মের মানুষ, আমি কোত্থেকে আসছি, আমি কি করছি, এটা যদি আমি বুঝে না আসে আমার, তাইলে আমার চিনাবে কে? অন্ধকে পথ দেখাবে কে? আর হলো যারা এখানে বাকিরা আছেন, ছেলের বাপ, মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, মানে আপনি অভিভাবক, আপনি একজন পিতা, আপনি একজন স্বামী, আপনি একজন বাবা। আপনাদের দায়িত্ব হলো নিজের এবং পরিবারের সদস্যদের ঈমান আমল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা। আপনি বুঝেন নাই, মস্কারি করলে, পান খাইতে খাইতে সিহন সিহন কথা কইলে হাসরের ময়দানে আপনি বাঁচতেন। এটি গপ মাইরেন না, চাইয়েন সাদওয়ানের গপ আর হাসরের ময়দানে এক মনে করেন। ইমাম সাহেবরে দমক দাউন আর মুয়াজ্জিনরে দমক দাউন, কোন হুজুর মোল্লারে দমক দিয়া থামাই দিলেন, এই হুজুর কথাবার্তি সাবধানে কর, হ্যাঁ তো থামাই দিলেন। আর ইমাম সাহেব পারল না আর কি, আমনের লগে কথা বুঝেন নাই আপনি, কিন্তু আল্লাহর সামনে পারবেন তো? আপনি কথা বলেন না কেন? আপনি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবেন তো? তো কার লগে মস্কারি করেন?
তার জন্য বলেন মিয়া, আমি বহুত মানুষকে বলছি মাতবরি করেন না, মাতবরি করার দরকার নেই, থামাই দিবেন আর কি। দুনিয়াতে আমনে হুজুরের কোরআন শরীফে আছে সূরা মুলকের মধ্যে, কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, হে নবী, আপনি কাফের বেঈমান নাফরমান পাপীদেরকে বলেন যে শোনো, আল্লাহ যদি আমাকে এবং আমার অনুসারী ইমানদার সাহাবাদেরকে আল্লাহ যদি ধ্বংসও করে দেয় অথবা হায়াতও দেয়, আর কয়দিন যদি বাঁচাইয়াও রাখে অথবা মৃত্যুও দিয়ে দেয়, আমি যদি দুনিয়ার থেকে বিদায়ও নেই, আমি যদি চলেও যাই, কিন্তু প্রশ্ন হলো আমি চলে যাওয়ার কারণে, আমার অনুসারীরা চলে যাওয়ার কারণে তোমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাবে কে? তোমাদের পাপের শাস্তি থেকে সেটা বলো তুমি। মনে করেন এই দেশের সব হুজুর আর নাই, তো আমনের চুরির থেকে আমনের আল্লাহর হাত থেকে বাঁচাইবে কে? আমনের সুদ, আমনের কিস্তি, এটা না আপনি চিন্তা করবেন। আপনি হুজুর আছে না নাই? হুজুরের মনে করেন নাই। আর আপনি মনে করেন অনেক মানুষ বলেন আরে হুজুররাই ফ্যাঁস লাগাই রাখছে, তো এগুলো সরাই দেন, এগুলারে গুলি করে সব ফেলে দেন, হুজুর এগুলারে সব বন্ধ করে দেন দেশের থেকে। আল্লাহ বলছে তো বলো, ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আরে তাহলে তোমার পাপের কারণে আল্লাহর আযাব থেকে তোমারে বাঁচাইবে কে সেটা না বলবা তুমি হুজুরে ডাকো কি? আমি অনেক সময় বলি, অনেক মানুষ আছে দেখবেন ও মারতো না, হুজুরের মধ্যে 13 রকম ফ্যাঁস আছে, কত হুজুরই দেখছি উল্টা ফাল্টা। তো তাই ঠিক আছে, আপনি দেখছেন, আমি মাইনা নিচ্ছি সত্য, আপনি 10 জন হুজুর দেখছেন, 5 জন হুজুরে দেখছেন খারাপ, কোনো দোষ, ঠিক আছে, এটা দুনিয়া, এটা জান্নাত না। হুজুর মানে বেহেশতের থেকে আইছে না, হুজুর হিসাব দিয়ে বেহেশতে যাইতে, কথা বলে না, হিসাব মানে বেহেশতের থেকে আইছে, হুজুর মানে বেহেশতের থেকে আসছে, হিসাব দিয়ে কি যাইতে হবে? পারলে যাইতে পারবে, যাইতে হবে। আচ্ছা, এরপরেও মেনে নিলাম, তো আপনি কি এই হুজুরের লগে রাগ করে নিবিড়ি খান? আপনি এটা বলে ঠিক আছে এই হুজুর দোষী, এই হুজুর দোষ করছে, এই হুজুরের লগে রাগ করে নি সুদ খাইতেছেন, বলেন না কেন? এই হুজুরের লগে রাগ করে নি আপনি মিথ্যা বলতেছেন, এই হুজুরের সাথে রাগ করে নি আপনি টেলিভিশনে নর্তকী দেখেন, এটা কোনো কথা হইলো? এটা কোনো যুক্তি হইল নি যে বহুত হুজুরও আছে উল্টা ফাল্টা? হ্যাঁ আছে উল্টা ফাল্টা, তো এই কারণে আপনি নাফরমানি করছেন কেন? বলো ভাই, ছেলেরা বলো আব্বা, দয়া করে এই রাত গভীরে আমরা এটা অনুরোধ করি, আল্লাহকে ছাড়তে নাই, রসুলকে ছাড়তে নাই, কোরআনকে ছাড়তে নাই। আমলের কম হবে বাবা, আমল, মানুষের মন সবসময় একরকম থাকে না, শরীরে শক্তি সামর্থ্য মন মেজাজ একরকম থাকে না, মাঝে মাঝে ক্লান্তি লাগে, বিরক্তি লাগে, অস্বস্তি লাগে, মাঝে মাঝে মানসিকভাবে মনোবল চাঙ্গা থাকে না, ঠিক আছে, সব হইতে পারে, ত্রুটি হইতে পারে, কমতি হইতে পারে, ভুল হইতে পারে, কিন্তু হৃদয় সবসময় আখিরাতের দিকে থাকতে হবে, আল্লাহর দিকে থাকতে হবে, কলিজার মধ্যে এটা থাকতে হবে। আমলের কম বেশি হোক, আমি আমার আল্লাহকে ছাড়বো না, আখিরাতকে ছাড়বো না। দেখা যাবে আবার আল্লাহ নতুন করে প্রফুল্লতা, হিম্মত, উদ্যম আল্লাহ দিয়ে দেয়, আল্লাহ দিয়ে দেয়। আমরা তাসাউফের ভাষায় কিতাবে পড়ছি, তাসাউফের ভাষায় হলো মানুষের অন্তরে 2 হালাত হয়, আল কবজ আল বাসত। অর্থ হইল আল্লাহ তাআলা কখনো বান্দার অন্তরে প্রফুল্লতা দেয়, ফলে সবকিছু করতে ভাল লাগে, কখনো কখনো বিষণ্ণতা দেয়, কবজ বলে এটাকে, টেনে ধরে আর কি অন্তরটা, ফলে অন্তরটা একটু ভাল লাগতেছে না, কেমন জানি লাগতেছে, অস্বস্তি লাগতেছে। কিন্তু নিয়ম হইল আমার অন্তর প্রফুল্ল হোক আর বিষণ্ণ হোক, আল্লাহর ইবাদত আমাকে করতেই। আমি অসুস্থ হই, আমার আল্লাহ ছাড়া যার কেউ নেই, ভালো রাখলেও আমার আল্লাহ, অসুখে ফালাইয়া রাখলেও আমার আল্লাহ, আমার আল্লাহ ছাড়া আমার পেরেশানি দূর করবে কে? আছে কেউ? 70 বছর আইয়ুব আলাইহিস সালাম কিতাবে আছে, 70 বছর উনি সুস্থ ছিলেন, 70 বছর আল্লাহর ইবাদত করছেন। এটা একটা শেয়ার বানাইছে ইমাম সাহেবের লাগিয়া, রইছে নি কিছু? এটা বদলাবেন এই মসজিদওয়ালারা, এটা কি বানাইলেন? এটা আতলা রমজানা ফাওলা রমজানা নেই, এটার বিচার হইল কেন?
এটা বলেন না, এটা হাতেই লড়াইতে কয়টা বাড়ি খাইছি এই পর্যন্ত 8টার মধ্যে। এগুলোর বিচার হইলেও তো খবর আছে মসজিদ কমিটি। এটা আরো প্রশস্ত বানাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম আপনার 70 বছর পরে অসুস্থ হয়েছেন। 18 বছর কিংবা 12 বছর উনি কি ছিলেন? রোগাক্রান্ত ভীষণ। আপনারা জানেন, শুনছেন কত ওয়াজে আইয়ুব নবীর মারাত্মক রোগ হয়েছে, অনেক বেশি অসুস্থ ছিলেন। রোগের এত বর্ণনা দেওয়ার দরকার নাই, অসুস্থ ছিলেন এটাই কথা। মারাত্মক কি ছিল? অসুস্থ। 12 বছর বা 18 বছর পরে উনি সুস্থ হয়েছেন আল্লাহর দয়া। সুস্থ হওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনি যে আমারে 12টা বছর 18টা বছর অসুস্থতায় ফেলাইয়া রাখলেন, এক নম্বর হইল আপনি আমার কোন আচরণে এর আগে নারাজ হইলেন, আর আপনি আমার এই এতদিন অসুস্থ রাখা আমনের কি লাভ হইল? দেখো দুঃখ এমনি জিজ্ঞেসেন মহব্বত করে। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে, কিতাবে আছে, আইয়ুব 70 বছর তুমি যখন সুস্থ ছিলা তুমি আমারে ডাকছো, আমার ইবাদতের হক আদায় করছো, আমি নারাজ না, কোনো বিষয়ে নারাজ না। তুমি আমার সমস্ত হুকুম, আমার জিকির, আমার তাসবিহ আমারে ডাকছো তুমি, আমি নারাজ না। কিন্তু আমি 12 বছর কিংবা 18 বছর তোমারে যে অসুস্থ বানিয়ে রাখছি, আমি চাইছি দুঃখের সময় তুমি আমারে ডাকো কিনা। এবং আমি সাক্ষী দিতেছি আইয়ুব, এই 18 বছরও তুমি এই প্রচন্ড রোগের ভিতরেও আমারে তুমি ডাকছো, তুমি আমারে ডাকছো, আমি তোমার উপরে সন্তুষ্ট। বাকি পার্থক্য কি? পার্থক্য হলো আইয়ুব 70 বছরের সুখের সময় আমারে যে তুমি ডাকছো, জিকির করছো, আল্লাহ বলে আমার জাতের কসম আইয়ুব 18 বছরের রোগ আর মুসিবতের সময় যে আমারে ডাকছো, এই ডাকে আমি বেশি মজা পাইছি। ব্যথার ডাক, কষ্টের ডাক, দুঃখ ভরা ডাক, বেদনা ভরা ডাক। আমার এই ছোট ভাই একবার অনেকদিন অসুস্থ ছিল, অসুস্থতা একটু সুস্থ হয়েছে, আবার কি ফুরানা কি জানি হয়েছে, আবার একটা কি জানি অসুস্থ হয়েছে। একদিন কাইন্ড আবার বলছে, ভাই আমার কি অসুস্থ হইতাম না, আমার কি রোগ ছাড়তো না আমারে? তো বললাম যে হ্যাঁ অবশ্যই আল্লাহ শিফা করবে, আল্লাহ সুস্থ করবে। আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ করছে। তো বলার উদ্দেশ্য হইল ভাইয়া, দুঃখ কিংবা সুখ, আনন্দ কিংবা বেদনা আল্লাহরে ছেড়ে যাবে কোথায়? তোমরা আল্লাহরে ছেড়ে দিলা কেন? প্রিয় ভাই বলো, তোমরা যারা নামাজ পড়ো না, এই নাফরমান, তোমরা আল্লাহকে সেজদা দাও না কেন? মুসলমানের ঘরে এত নিকৃষ্ট সন্তান হইলা কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়া পবিত্র মার 2 বছর দুধ পান কইরা এমন নিকৃষ্ট সন্তান হলি কেন যে আল্লাহরে সেজদা দেস না? বেটা, তোর মতো বেয়াদব বেটা কে হইতে পারে না? আসমানের নিচে জমিনের উপরে কুত্তাও তো এত বড় বেয়াদব না, শুকরও তো এত বড় বেয়াদব না, কোন জন্তু জানোয়ার এত বড় বেয়াদব না। বেনামাজি যত বড় বেয়াদব, বেনামাজির চাইতে বেয়াদব কোন সৃষ্টি নাই, কোন শুকরও না, কুকুরও না। বেনামাজি অকৃতজ্ঞ, বেনামাজি কি না শুকর, নিমক হারাম। বেনামাজি নিমক হারাম। নিমক হারাম কি বুঝেন? মানুষ লবণের জন্য খোঁটা দেয়, নিমক হারাম কয় লবণের খোঁটা। যে কাউরে কদ্দুর লবণ দিছে মানে সামান্য সহযোগিতা করছে, এই লোক কোনোদিন যদি চোখ ফিরে এলায় তাহলে তাই একটা নিমক হারাম। নিমক মানে নুন, লবণের কৃতজ্ঞতা। দুনিয়ার মানুষ অকৃতজ্ঞকে পছন্দ করে। তে একটা নিমক হারাম, তে একটা মানুষের জাত না। তে আমার অংশ আজ 3টা বছর তারে আমি সুখে দুঃখে বিপদে আপদে তার পাশে আমি ছিলাম, আর তে অন আমার ছিল না। মানুষ বলে না, তুই একটা মানুষের জাত না বেটা, তুই নিমক হারাম বেটা। অকৃতজ্ঞকে মানুষ মনে করে না। কথা বলেন না? এই পৃথিবীতে এবার আসেন, এই পৃথিবীতে কৃতজ্ঞ প্রাণী একের যেই কোনো গবেষক, যেই কোনো মানুষকে যদি বলেন যে কৃতজ্ঞ একটি প্রাণীর উদাহরণ দেন, চতুষ্পদ জন্তুর মধ্যে কৃতজ্ঞ প্রাণী কোনটা? কুকুর। কৃতজ্ঞ প্রাণী কে?
কুকুর, কুকুর একটি কৃতজ্ঞ প্রাণী, কুকুর একটি প্রভুভক্ত বাণী। আমরা ছোটবেলার রচনার মধ্যেও পড়ছি, লেখার মধ্যে। কুকুর কৃতজ্ঞ প্রাণী। 8-10 টুকরা হাড্ডি যেই বাড়িতে খাইছে, হাড্ডিটার মধ্যে কুকুর গোস্ত নাই, সুইয়া সাবাইয়া হালাই তুইছে, এমন হাড্ডি, এইটুকু হাড্ডির মধ্যে একটা কুকুর। কথাটা বুঝেন ছেলেরা, বা তোমরা বুঝো বাপ, আমরা চেষ্টা করি, আমরা হৃদয় দিয়া বলি বাপ। একটা কুকুর 8-10 টুকরা হাড্ডি যে বাড়িতে খায়, ওই হাড্ডির কৃতজ্ঞতা হিসাবে এই কুকুর ওই বাড়িওয়ালারে ছাড়ে না, এই বাড়িটা ছাড়ে না। আর এই 7 আসমান জমিন, এত বড় সৃষ্টি, চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি, ক্ষেত ফুল ফল ফসল, তিল স্বাস্থ্য জীবন যৌবন, হাসি কান্না আনন্দ বেদনা, এত কোটি নিয়ামত দিয়ে যেই আল্লাহ এই নাফরমানের কাছ থেকে একটা সেজদা পায় না, আমার স্পষ্ট কথা হলো তুই কুত্তার চাইতে নিকৃষ্ট বেটা, তুই কুত্তার চাইতে নিকৃষ্ট। কুত্তার কৃতজ্ঞতাটুকু তোর ভিতরে নাই বেটা। একটা কুত্তার মধ্যে হাড্ডির কৃতজ্ঞতা যে দূর, তুই মানুষরূপী কুত্তার মধ্যে ওই কৃতজ্ঞতাটুকুও নাই। আজকের দিনে বলেন এখানে, আজকের একদিন আমরা আল্লাহর কি পরিমাণ নিয়ামত ভোগ করছি, কথা বলে না? আজকের সকাল থেকে এই রাত 11:30 পর্যন্ত কতবার নিঃশ্বাস ফেলছি? এই নিঃশ্বাসের বিনিময় দেন, বিনিময় দেন। বলেন। হাই মুসলমান, মানুষ হইলা কেন? ভাত খাওয়ারি, ঘুম যাও আর কি, পেশাব পায়খানা করো আর কি, যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ করো আর কি। মানুষ তো হইল না, ইনসান তো হয়। বেনামাজি ইনসান না, বেনামাজি জালেম। সে আল্লাহকে প্রত্যাখ্যান করে, সে রসুলকে প্রত্যাখ্যান করে, সে কোরআনকে প্রত্যাখ্যান করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার ভাই, আমার আব্বা, রাগ হয়ে না, সবটুকু মায়া দিয়া বলল কেন নামাজ পড়বেন? এত অকৃতজ্ঞতার পরেও আল্লাহ তাআলা খাওয়াইতেছে, পড়াইতেছে। সেদিন কিতাবে পড়ছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আইয়ু সামাইন তুযিল্লুনি আইয়ু আরদিন তুকিল্লুনি ইযা কুলতু ফি কিতাবিল্লাহ মা লা আ'লামু। দুনিয়াবাসী, আমার আল্লাহ তার কালামের মধ্যে যা বলে নাই, অথবা আমি যা জানি না, আমার আল্লাহর নামে, আমার আল্লাহর কালামের নামে এমন কোন কথা যদি বলি, তো আমারে কোন আসমান আছে যে আসমান আমারে আশ্রয় ছায়া দিবে? কোন জমিন আছে যে জমিন আমারে ধারণ করবে? উনি এটা বলতেন, হায় এই জমিন কেমনে আমারে ছায়া দিবে, এই আসমান কেমনে আমারে ছায়া দিবে, এই জমিন কেমনে আমারে ধারণ করবে আমি যদি আমার আল্লাহর নামে অজানা কিছু বলি। আইয়ু সামাইন তুযিল্লুনি আইয়ু আরদিন তুকিল্লুনি ইযা কুলতু ফি কিতাবিল্লাহি মা লা আ'লাম। আল্লাহ যদি বলে, বান্দা আমার জমিন আমি দেব না, আমার আসমান আমি দেব না, আজকে 24 ঘন্টায় আমি একটা সেজদা পাই নাই, আমি আর 1 সেকেন্ডের নিঃশ্বাস দেব না, কে তোমারে নিঃশ্বাস দেবে? এখান থেকে উঠবার তৌফিক কে দিবে তোমারে? তাহলে আমি একবার মুরাদনগর, আরো আগে মুরাদনগর, 2 জন লোক আমার জীবনে আমি দেখছি, খোদার কসম আমি নিজের দেখছি, 2 জন মানুষের ব্যাপারে আমি এরকম জানি, 2 জনই আমার 2টা মাহফিল থেকে আপনার ওয়াজ শুনে গেছে, ওই রাত্রেই ঘর পর্যন্ত যাইতে পারে নাই, মারা গেছে। একজন ওই যে বিষ্ণুপুর গাজীপুরে একজন মাস্টার, আরেকজন আপনার শ্রীকাইলের ওদিকে মেটঙ্গরের ওদিকের একটা লোক।
ওলামায়ে কেরাম দেখবেন ওয়াজের মধ্যে বলে, ভাই হইতে পারে এটা আপনার শেষ, হয় না, শেষ মাহফিল, হইতে পারে শেষ মুনাজাত। এইটা কি তামাশা করে বলে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটাই আল্লাহ এখানে বলছেন। আমি যে আয়াত খুনে করছি এবার শেষ করছি। আল্লাহ তাআলা বলেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার চাইতে বড় জালেম আর কে, যে আমি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়। মিথ্যা অপবাদ দেয় কোন ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয় তিন ভাবে। এক, যদি সে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত কোন বিশ্বাস, চিন্তা, চেতনা যদি ধারণ করে, লালন করে, তাহলে সে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়। জীবনের কোন বিষয়ে যে আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলে, সে আল্লাহর উপরে অপবাদ, তার তাওহীদ ছুটে যায়। তাওহীদ ছুটে, আসবাব দুনিয়ার উপকরণ, কথাটা বয়স্করা মনে রাখবেন। দুনিয়াবি প্রয়োজনীয় উপকরণ গ্রহণ করা না জায়েজ না, জায়েজ। বাজার করেন, ব্যবসা করেন, চাকরি করেন, ক্ষেত কামার করেন, লেনদেন করেন, বিদেশ যান, দেশে থাকেন, বিবাহ করেন, স্বামী স্ত্রী মেলামেশা করেন, ফসল ফলান, পানি দেন, সব কিছু করেন, কিন্তু নির্ভরতা, এই যেখান থেকে যা চাচ্ছেন, চাকরি থেকে, ব্যবসা থেকে, দোকান থেকে, ক্ষেত থেকে, ফসল থেকে, স্ত্রী থেকে, যেখান থেকে যা চাইতেছেন, এই আপনি যা ব্যবস্থাপনা করছেন, এই ব্যবস্থাপনার দ্বারাই হয় এই কথা না, বরং আল্লাহ তাআলার ফয়সালার ভিত্তিতে হয়। এই নির্ভরতা, এই ভরসা, এই তাওয়াক্কুল আল্লাহর উপরে রাখতে হবে। তাহলে আসবাব গ্রহণ করা, প্রয়োজনীয় উপকরণ গ্রহণ করা জায়েজ, কিন্তু ভরসা কার উপরে? আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে। তাওহীদ থেকে এক সুতা লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যতিক্রম কিছু লালন করা যাবে না, কিন্তু প্রয়োজনীয় দুনিয়া উপকরণ গ্রহণ করতে পারবেন, কিন্তু ভরসা করবেন কার উপরে? আল্লাহর উপরে, আল্লাহর উপরে, আল্লাহর উপরে। সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে যে আমরা নামাজ পড়তে আসি, এক সাহাবী জিজ্ঞাসে, আমরা যে গাধা, ঘোড়া, উটের পিঠে চড়ে আসি, তো আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা না বান্দিয়া এমনি ছাইরে রাখি কি কর? নবীজির জিজ্ঞাসে, নবীজি বলছে, না, তোমার এই তাওয়াক্কুল বুঝাই নাই। তুমি বান্দিয়া রশি গাছের লগে, গোড়ার লগে, মানে রশি আগে বান দাও, এরপরে কি করো? আল্লাহর উপরে তাওয়াক্কুল। বুঝছেন না? তুমি দুনিয়াবি উপকরণ যেটা হালাল, বৈধ, এটা কি করো? গ্রহণ করো, বাকি ভরসা করো কার উপরে? আল্লাহ। দুই নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 23 বছরের 1 সেকেন্ডকে প্রত্যাখ্যান করা, এটা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দাও। 3 নম্বরে কোরআনুল কারীমের একটি শব্দকে জীবন থেকে প্রত্যাখ্যান করা, আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দাও। এই 3 জিনিস, তাওহীদ, রাসূল, কোরআন। কোরআন আল্লাহ বলেন, উলাইকা ইউরাজুনা আলা রাব্বিহিম, কিয়ামতের দিন এই প্রত্যাখ্যানকারী জালেম যারা কোরআনকে ত্যাগ করছে, রাসূলকে ত্যাগ করছে, আল্লাহর তাওহীদকে ত্যাগ করছে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে। এই শেষ করে দিচ্ছি, তরজমা শুনেন। ওয়ায়াকুলুল আশহাদু হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, আল্লাহ বলে এই নাফরমানগুলারে আমার সামনে আনা হবে, আর আমার ফেরেশতা, আমার সাক্ষীগণ, এই বেঈমান, নাফরমান, পাপী, তাদের বিরুদ্ধে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দিয়ে বলবে, আল্লাহ, এরাই সেই নাফরমান যারা আপনার কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সাক্ষী হবে 5টা, আমাদের প্রত্যেকের ব্যাপারে সাক্ষী দিবে 5 আইটেমে। কয়টা বলেন না? কয়টা? 1 নাম্বার, ডান কাদের বাম কাদের ফেরেশতা, এই ফেরেশতা তার জবান দিয়া সাক্ষ্য দিবে, সব কিছু বলবে আমাদের জীবন। 2, লিখিত আমল নামা, ফেরেশতারা যে লিখছে, যেটা, এটার নাম কি? আমল নামা। এটা আল্লাহর সামনে দেখাবে। 3, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের হাত, পাও, চোখ, নাক, কানই বলবে। 4, পায়ের নিচের জমি। 5, মহান আল্লাহ নিজে। কয়টা হলো?
এই পাঁচটা সাক্ষী পরপর বলবে আল্লাহ হা উলা ইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, আল্লাহ এই সেই নাফরমান যে আপনার কথা মিথ্যা মনে করেছে। আল্লাহ তখন সমস্ত সাক্ষ্য প্রমাণে যখন অপরাধী প্রমাণিত হবে তখন আল্লাহ বলবেন আলা লানাতুল্লাহি আলা যালিমিন, জালেম পাপী তোর উপরে আল্লাহর লানত। আলা লানাতুল্লাহ, লানত তুই আমার দুনিয়া ভোগ করে, আমার সব ভোগ করে আমারই ভুলে গেলি, আমারই ভুলে গেলি বেটা, লানত তোর উপর। এই জন্য পাপীর উপরে আল্লাহর লানত। পাপীর উপরে কি? প্রত্যেক পাপী জালেম, তাফসীর এটাই। প্রত্যেক গুনাহই জুলুম, আর জুলুমের মধ্যে কম বেশ আছে। যেমন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় জুলুম, তার মানে প্রত্যেক গুনাহই জুলুম। এজন্য আল্লাহ বলবেন পাপী তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। নবীজি বলছেন চাচা বাবা আপনাদেরকে বলি, চাচা সুদের লেনদেন করেন না, কিস্তির লেনদেন করেন না, বিবি বাচ্চারে কিচ্ছু দিয়ে যাইতে পারতেন না, জাহান্নাম ছাড়া। চাহিদা শেষ হবে না কিন্তু অভিশপ্ত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু, যে সুদ খায় তার উপরে আল্লাহর লানত, যে সুদ দেয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের সাক্ষী হয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের কথা লিখে দেয় তার উপরে লানত। পুরা প্রকল্প সুদ, ইন্টারেস্ট, কিস্তি এটা দিতে গিয়া যে এই পুরা ব্যবস্থাপনাটা সবটির উপরে লানত। মালিকের উপরেও লানত, কর্মচারীর উপরেও লানত, বসের উপরেও লানত, হেল্পারের উপরেও লানত, সবটির উপরে লানত, লানত। নবীজি বলছে লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া মুবতাআহা ওয়া বাঈআহা ওয়া আসীরাহা ওয়াল হামিলাতা ইলাই ওয়াল মাহমুলাতা ইলাই। মদের উপরে আল্লাহর লানত, মদ যে পান করে তার উপরে লানত, মদ যে ক্রয় করে তার উপরে লানত, মদ যে বিক্রি করে তার উপরে আল্লাহর লানত, মদ যে বানায় তার উপরে আল্লাহর লানত, মদ যে বহন করে নিয়ে যায় তার উপরে আল্লাহর লানত, মদ যার জন্য বহন করে নিয়ে যায় তার উপরে আল্লাহর উপরে লানত, কোম্পানির উপরে লানত, মালিকের উপরে লানত, কর্মচারীর উপরে লানত, ড্রাইভারের উপরে লানত, হেল্পারের উপরে লানত, পুরা প্রজেক্টের উপরে আল্লাহর লানত, পুরা প্রকল্পের উপরে লানত, লানত ওই জিন্দেগির উপরে লানত। এই বিশ্বকাপ ফুটবলের অবিচ্ছেদ্য অংশ ছিল মদের বোতল, এই বিশ্বকাপের অবিচ্ছেদ্য অংশ ছিল নারী, এই বিশ্বকাপের অবিচ্ছেদ্য অংশ ছিল জুয়া। এটার অংশ মিলাইয়াই আয়োজনের মধ্যে এবং ওই দেশগুলো এগুলোর সার্বিক নিরাপত্তা বিধান করেই এই সবটা আয়োজন হয়েছে। আমরা বারবার বলছি, বারবার আমাদের সন্তানদেরকে আমরা সতর্ক করেছিলাম যে বাবা শুধু খেলা না, এই খেলার পিছনে লক্ষ বোতল মদ, এই খেলার পিছনে লক্ষ নারীর জিনা, এই খেলার পিছনে লক্ষ টাকার ডলার এর জুয়া জুড়ে আছে। আমরা সমর্থনকারী দাবি, আমরা সমস্ত পাপের সমর্থনকারী। উল্লাস করছো যারা, তওবা করো, তওবা করো। যদি ভুল বুঝো, খাঁটি দিলে, চোখের পানি ফেলে আর কোনোদিন দেখবা না, নিয়ত করে আল্লাহর কাছে মাফ চাইও, আল্লাহ চাইলে মাফ করবে। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, আল্লাহ তাআলা বলেন এই জালেম যারা পাপী, যেগুলারে আমি আল্লাহ লানত দিলাম, এই শেষ কথা আল্লাহ বলেন এদের বদভ্যাস ছিল এই, এরা নিজেরাও আমার পথে চলে নাই, আমার বান্দা যারা চলতে চাইছে আমার পথে তাদেরকেও বাধাগ্রস্ত করছে। প্রত্যেক পাপী মনে রাখেন কোনো না কোনো ভাবে চেষ্টা করে অন্য কেউ আল্লাহর পথে চলতে বাধা দিতে। তে যখন নিজে গাঁজাখোর, তে যখন নিজে মদখোর, তে যখন নিজে মোবাইলে আসক্ত, তে যখন সুদখোর, তো অন্য মানুষেরও কেউ যদি বাঁচতে চায় তারে বাধা দেয়। এইতে হয়তো কইছে একবার যে নামাজটা ফইরাই, তেরেতে এমন একটা টিটকারি দিছে, এই বেটা, আরে বাপরে, একটা নতুন নামাজই হয়েছে একবার, দেখতাম না আপনার নামাজ ছেড়ে কি দিবেন, এই মানে একটা বাজে কথা বইলা তাহলে কি করে দিল,
মনটা নষ্ট করে দিছে। সে হয়তো কইছে না আমি এত বড় হারাম কামটা করতাম না রে, আমার সাহসে কুলায় না। আরে বেটা বেটা কোনো অসুবিধা নাই বেটা, হ্যাঁ আমরা আসি বেটা। মানে গুনার কাছ থেকে বাঁচতে দিল না, নেক কাজ করতে দিল না। অসৎ বন্ধু কত মানুষকে নষ্ট করে। আল্লাহ বলেন এরা আমার পথে আমার বান্দাকে চলতে বাধা দিছে, তার উপরে লানত। 3 নম্বর হলো ইয়াবগুনাহা ইওয়াজা, আমার দ্বীনের মধ্যে তারা ত্রুটি তালাশ করবে। দেখবেন বাবা আব্বা আসো আবু তোয়াতে শরীক হও, মাশাআল্লাহ আল্লাহ কবুল করে। ইয়াবগুনাহা ইওয়াজা, আর কি কয় যে এই কথাটা শুনেন, আল্লাহ বলেন ওই জালেমদের উপরে লানত যারা আমার দ্বীন ধর্মে, আমার ইসলামে, আমার নবী, আমার নবীর সুন্নাহ উলামা যারা দ্বীন বলে, দ্বীন বুঝায়, তাদের জিন্দেগিতে কোরআনে ইসলামে সর্বত্র ত্রুটি তালাশ করে, দোষ তালাশ করে, দোষ বইয়ে বইয়ে দোষ তালাশ করে। বুঝছেন এই বেআমূল্য। আমি এই জন্য সবসময় বলি, দেখবেন যত লোক বদ আমলওয়ালা, আমল করে না, এই লোকদের কাছে আপনি সবসময় দেখবেন এরাই আলেম ওলামার বদনাম। তার মুখে দেখেন বিড়ি সাদওয়ানে বইয়া রইছে, এনে বইয়া বিড়ি খাইতে খাইতে টেলিভিশন চাই, আর এনে বইসা কইতে আছে আও হুজুর রে ফেস লাগাই রাখছে ও দেশটার মধ্যে, আও কইও না ও 12 রকম হুজুর 13 রকম কথা কয়ও। আমরার ফেসের কারণে এবারে বিড়ি খায়, আমরা ফেস লাগাইছি দেখা আজকে 40 বছর ধরে হেবড়া বিড়ি খায় আমার ফেসে পড়া। আমরা হুজুরার ফেসে উনি সুদ খায়, বুঝছেন না? আমরা দোনো ভাই ফেস লাগাই দিছি দেখি, আমরার ফেসে উনি বিড়ি খায়, টেলিভিশনে নাচ গান দেখে। হ্যাঁ কাকা এডি সাদওয়ানে কইয়া যাইয়েন, হাসরের ময়দানে কিংবা কবরে যদি কেউ দেখেন ফেরেশতা কইেন না, টাঙ্গাইয়া ফিটটা আড্ডির গিরা গুড়া সমান করে নেবেন।